7 দিন ধরে আমার ছেলে হামে মারাত্মকভাবে আক্রান্ত। চিকিৎসা করতে পারছি না, হাসপাতালেও নিতে পারছি না। ছেলের এই অবস্থা দেখে আমার খুব কষ্ট হচ্ছে। প্রনপাউ ম্রোর ছেলে কিশোর মেন্দুই ম্রো হামের উপসর্গ নিয়ে অসুস্থ 1 সপ্তাহের বেশি সময় ধরে। ছেলেকে শীতল রাখতে সারাক্ষণ পাশে বসে সেবা দিয়ে যাচ্ছেন এই মা। এর চেয়ে বেশি কিছু করার সামর্থ্যও নেই তার। 10 বছর বয়সী শিশু মেনচুন ম্রো গত 7 দিন ধরে হামের উপসর্গ নিয়ে শয্যাশায়ী। আর্থিক সংকটের কারণে দুর্গম এলাকা থেকে চিকিৎসার জন্য কোথাও নিয়েও যাওয়া যাচ্ছে না। আমার 4 নাতি হাম রোগে ভুগছে। টাকার অভাবে চিকিৎসা ও ঔষধ কেনার সামর্থ্য নাই। ডাক্তারও কোনোদিন আসে নাই টিকা দিতে। বেঁচে থাকলেই কি, না থাকলেই কি। বলছিলাম বান্দরবানের আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের পাহাড়ি গ্রামগুলোর কথা। সড়ক ও জলপথবিহীন এই দুর্গম অঞ্চলে যাওয়ার একমাত্র পথ পায়ে হাঁটা। এই পাহাড়ি গ্রামগুলোতেও দেখা দিয়েছে হামের ভয়াবহ প্রাদুর্ভাব। এতে শিশু কিশোর সহ বিভিন্ন বয়সী মানুষ আক্রান্ত হচ্ছে। যোগাযোগ ব্যবস্থার মতোই দুর্বল ও সীমিত এখানকার স্বাস্থ্যসেবা। 24 এপ্রিল রিংলকপাড়া, আদুইপাড়া, নেপিউপাড়া ও চেয়ারম্যান পাড়া সহ অন্তত 4টি গ্রামে গিয়ে দেখা যায় সেখানে হাম ভয়াবহ আকার ধারণ করেছে। এলাকায় প্রায় শতাধিক শিশু ও কিশোর হামে আক্রান্ত। অনেক পরিবারে একাধিক সদস্য একসঙ্গে আক্রান্ত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে দুর্গম এলাকায় নিয়মিত টিকাদান কর্মসূচি পৌঁছায়নি। অনেক শিশু সময়মতো হামের টিকা পায়নি। স্বাস্থ্যকর্মীরাও মাসের পর মাস এসব এলাকায় যান না। পাড়ায় আমার শিশুসহ সবাই হামরোগে আক্রান্ত। একবারও স্বাস্থ্যকর্মীরা টিকা দিতে পাড়ায় আসে না। চিকিৎসার অভাবে আমার ছেলে বাঁচবে কি মরবে বলতে পারছি না। 7 দিন ধরে জ্বরের কারণে দুর্বল হয়ে পড়েছে। এখন বেশি আক্রমণ হইতেছে হাম রোগটা, বিশেষ করে আপনার রিংলতপাড়া, মেনজমপাড়া, আদুইপাড়া, তারপর নেপিপাড়া। এই গতকাল আপনার 3 জন মরে গেছে এই হামের রোগ আক্রান্তে। আর এখানে কোনো চিকিৎসা ওরা পায় না, আর ডাক্তার তো আসেই না। আমাদের গ্রামের মুরুগুলো তো টাকাও নাই, পয়সাও নাই, হাসপাতালেও নিয়ে যেতে পারছি না। এখন খুব অবস্থা খারাপ হয়ে গেছে। পাহাড়ে এত দুঃখ আছে। আমরা এলাকা থেকে থাকে লিকশন তো বুট দিয়ে কষ্ট করি, এলাকার মধ্যে খুব কষ্ট পরিশ্রম। তাহলে পাহাড়ি এলাকায় মাঝে এরকম থাকলে কিভাবে বাঁচব? দুর্গম এলাকা হওয়ায় সময় মতো জরুরি চিকিৎসা সেবাও পাওয়া যায় না বলে জানিয়েছেন স্থানীয়রা। ফলে সাধারণ জ্বর কাশিও জটিল আকার ধারণ করছে। এমন অবস্থায় দ্রুত মেডিকেল টিম পাঠানো ও টিকাদান কর্মসূচি চালুর দাবি জানিয়েছেন এলাকাবাসী। এ বিষয়ে জেলা সিভিল সার্জন জানান, প্রত্যন্ত গ্রামগুলিতে সরাসরি টিকা দেওয়া কঠিন, তবে মেডিকেল টিমের মাধ্যমে সেখানে সেবা পৌঁছানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। গ্রামে অত ডাক্তার আছে, কর্মীরা তো আর ওখানে পাড়ায় গিয়ে দিতে পারবে না। একটা ওয়ার্ডে গেলে আর একটা ওয়ার্ডে যাইতে পারে না, ঠিক আছে। এদিকে 25 এপ্রিল আলীকদমের দুর্গম কুরুকপাতা ইউনিয়নে অস্থায়ী ক্লিনিক চালু করেছে স্বাস্থ্য বিভাগ। হাম ও রুবেলা উপসর্গে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়তে থাকায় জরুরি ভিত্তিতে এই ক্লিনিক চালু করা হয়।